আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার রিকোয়েস্টে আমি এখন ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে আসছি। এই দ্বিতীয় পত্রের সাজেশনটা যদি ফলো করো ইনশাল্লাহ তোমাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে। আর এখানে আমি যেসব টপিকগুলো দিব প্লিজ এগুলো না পড়ে পরীক্ষার হলে যাবা না। আর এই স্লাইডটা কীভাবে কালেক্ট করবা সেটা তো জানোই। ভিডিওটা শেয়ার করার পর আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? আর তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবো। তো দেখো এটা একটু খেয়াল করো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো একটু নিরাপদ ইয়ার জন্য। তোমার ধরো এই যে 1 2 3 4 5 অথবা 6 এই অধ্যায়গুলো যদি করে ফেলো ভাইয়া, তুমি 9টা থেকে 10টা ইনশাল্লাহ সিকিউ কমন পাবা। একটু খেয়াল করো। আর যদি তুমি এই 4টা করো এনাফ, এটা থেকে 7টা হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি চাও যে না ভাই আমি 7টা পাইলেই হইলো, তাহলে আমি বলবো 1 2 3 4। আর তুমি যদি বলো ভাইয়া আমি যাচ্ছি না 9টা 10টা কমন পাবো, ওইখান থেকে আমার যেটা সহজ লাগে সেটা করবো, তাহলে 1 2 3 4। এখন 5ও করতে পারো অথবা 6, ঠিক আছে? যে কোনো একটা করলে এনাফ। আশা করি বিষয়টা বুঝছো। এখন তোমরা যদি কেউ চাও যে না তুমি এগুলো নিয়ে ভালো লিখতে পারো, তাহলে 2 3 5 6 এই 4টা অধ্যায় দেখলো এনাফ। দেখো আমি এখানে তোমাকে 3টা অপশন দিছি ভাইয়া, তোমার যেটা ভালো লাগে। এখন এই অধ্যায়গুলো সবগুলো পড়বা অবশ্যই না, তুমি জানো তোমার ভাইয়া প্রতিটা সময়ে অধ্যায় দেয় এবং অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগায় দেয়। এখন আমরা এটা দাগাচ্ছি, একটু দেখো। প্রথম অধ্যায়ের মধ্যে ভাইয়া এগুলো দেখবা, মোর এনাফ। তোমাকে যদি বলো যে এমন একটা সুলতানের কথা বলো যিনি কখনো রাজ্য জয় করে নাই, কিন্তু কি করছে বলতো, ওই বিভিন্ন রাজ্য জয় করে ওইখান থেকে সম্পত্তিগুলো নিয়ে চুরি করে বা অপহরণ করে যাই হোক করে তার রাজ্যের মধ্যে কি উন্নয়ন বাড়াইছে, কিন্তু সে কোনো রাজ্য দখল করে নাই। জয় করছে কিন্তু দখল করে নাই, বরঞ্চ ওই রাজ্যের সম্পত্তিগুলো নিয়ে চলে আসে। তাহলে কি হবে? সুলতান মাহমুদ। তার ভারতে প্রথম এটা কে করে? মোহাম্মদ বিন কাসেম। যে এই টপিকগুলো দেখে নিবা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় ভাইয়া, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই যদি এগুলো পড়ো এনাফ। তোমার কাজ কি, তুমি চ্যাট জিপিটিকে বলবা ভাই এই সম্পর্কে আমাকে বলো। এর আগে তুমি ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে নিবা, নিয়ে পিডিএফটা তুমি চ্যাট জিপিটিকে দিয়ে দিতে পারো, ও তোমাকে বিস্তারিত বলে দিবে। তারপর তৃতীয় অধ্যায়ের মধ্যে এগুলো দেখবা। চতুর্থ অধ্যায়ের মধ্যে ভাইয়া তুমি এগুলো দেখলে এনাফ, ঠিক আছে? পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যদি এগুলো দেখো, তোমার 1970-এর নির্বাচন, মুজিবনগর সরকার, রাজনৈতিক পরিস্থিতি, হ্যাঁ, তাহলে এনাফ। ওই 6 দফাটা আমার মনে হচ্ছে না এবার আসবে, তাও দিয়ে রাখছি, এমনি দেখলে দেখে নিতে পারো। আর এমসিকিউর জন্য ভাই, এমসিকিউর জন্য প্রতিটা লাইন পড়তে হবে, বিগত 5 বছরের প্রশ্ন, এটা তো জানোই, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা। এছাড়া আমি তো এর আগের ভিডিও তো বলছি, তোমরা যদি চাও তাহলে আমি 200টা থেকে 250টা এমসিকিউ দিব, যেখান থেকে ইনশাল্লাহ 90 থেকে 95% কমন আসবে। তবে আমি সব বিষয় নিয়ে দিব না, তোমরা যে বিষয়ের সম্পর্কে বেশি চাও সেটা আমাকে কমেন্টে জানাবা। আমি দেখলাম যে এই বিষয়গুলো নিয়ে তারা বেশি চাচ্ছে, তাহলে ওগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও করব। আর এটার কারণটা কি ভাই, আমার নিজেরও ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? তোমাদেরও পরীক্ষা, তো সব কিছু কভার আপ করা খুবই টাফ হয়ে যাবে। তারপর ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর যাই হোক, তো তোমরা কোন বিষয়ে সাজেশন চাও এবং কোন বিষয়ের এমসিকিউ সাজেশনটা চাও সেটা আমাকে অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম।